রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এবারের ভারতের নির্বাচনে যারা চপেটাঘাত করেছেন গত 10 বছর ভারতের রাজনীতিতে ছড়ি ঘোরানো শক্তিশালী দল বিজেপিকে, যেন বহু বছরের প্রতিশোধ নিল ভাই বোন। হবে নাই বা কেন, বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান লক্ষ্য কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি নেতারা রাহুলকে হেলা করে সম্বোধন করত পাপ্পু হিসেবে, আর প্রিয়াঙ্কাকে ডাকতেন শাহজাদি হিসেবে। তাই তো ভারত জোড়ো যাত্রার মাধ্যমে জনতার কাছে পৌঁছে এমন একটা শিক্ষা মোদী সরকারকে দিতে পারলেন, বুঝিয়ে দিলেন ভারতে একচ্ছত্র অধিকার শুধু বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিরই নয়, গান্ধী পরিবার এখনও জনতার মনে প্রাণে ভালোবাসার জায়গায় ছিল এবং আছেও, যার প্রমাণ ফলাফল। গত 10 বছর ধরে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির লাগাতার কটাক্ষ, অবহেলা আর যন্ত্রণার শিকার হয়ে আসছিলেন এই দুই ভাই বোন। নির্বাচন থেকে শুরু করে যে কোনো জনসভা বা বৈঠক, সব জায়গাতেই বিজেপির প্রধান আক্রমণ থাকে কংগ্রেসকে ঘিরে। কিন্তু উপহাসের শিকার সেই কংগ্রেস এবার একাই সেঞ্চুরি পূরণ করার দ্বারপ্রান্তে ছিল। এতে প্রধান ভূমিকা পালন করেছেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। দেশের জনগণ রাহুলকে শুধু টিভির পর্দাতেই দেখত, কিন্তু তার এই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে তিনি পুরোপুরিভাবে দেশের সকল প্রান্তের মানুষের মন দখল করে নিয়েছিলেন, যা বিজেপির ধারণাকে একেবারে চুরমার করে দিয়েছে। তাই তো রাম মন্দির নির্মাণ করেও মানুষের ভালোবাসা কুড়াতে পারেনি বিজেপি, অযোধ্যাতেও পায়নি জনসমর্থন। রাহুলের কিছু কাজ বেশ নাড়া দিয়েছিল মানুষের মনে, আর সেই কাজগুলোই ভারতের নির্বাচনের ভোট ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারত জোড়ো যাত্রাকালে রাহুল গান্ধীর কুকুরছানাকে আদর করার দৃশ্য, মানুষকে আলিঙ্গন করা এবং সমাজের প্রতিটি স্তরের জনগণের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেয়া, ছাত্র থেকে ট্রাক চালক সকল স্তরের মানুষের সঙ্গে তার যোগাযোগ, যা দেশের জনগণ আগে কখনো দেখেনি। নিজের কিছু বেফাঁস কথার জালে নিজেই ফেসেছিলেন মোদী। এই যেমন তিনি বলেছিলেন কংগ্রেস জনগণের স্বর্ণ মঙ্গলসূত্র কেড়ে নেবে। তার এমন মন্তব্যের জেরে প্রিয়াঙ্কা বলেছিলেন ভারত স্বাধীন হয়েছে 70 বছর, এর মধ্যে 55 বছরই দেশ শাসন করেছে কংগ্রেস। এই 55 বছরে কংগ্রেস কি জনগণের স্বর্ণ মঙ্গলসূত্র কেড়ে নিয়েছে? বরঞ্চ যখন যুদ্ধ চলছিল তখন ইন্দিরা গান্ধী দেশের জন্য তার স্বর্ণ দান করেছিলেন। আমার মা দেশের জন্য তার মঙ্গলসূত্র উৎসর্গ করেছিলেন। দেশের জনগণের কাছে বিজেপি যে ভাবমূর্তি তৈরি করেছিল, প্রিয়াঙ্কার জবাব তা ভেঙে দিয়েছে এবং এর প্রেক্ষিতে শাসক দল তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর তার ফল ভারতের লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাডে ও উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে জয় পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য, কেরালা ওয়েনাডে আসনে রাহুল প্রায় 6 লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন, আর উত্তরপ্রদেশের রায়বেরেলিতে 4 লাখ ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে পরাজিত করেছেন।